দইটা আমার জন্য, এই দই দিয়ে মাকে বললাম কি আমার ঠান্ডা লেগেছে আর পেটটাও মাটন খেয়ে ভাল লাগছে না, আমাকে দই দিয়ে ভাত দাও। ও যেহেতু দই দিয়ে মাঝে মধ্যে ভাত খায়, ও ভাবছে কি এটা ওর জন্য। অবস্থা দেখ, আমার ভাল লাগছে না। দেখ সে কালকে বিকাল 4টের সময় আমি লাঞ্চ করেছি, এখন 3:30 বাজতে যায়, এখন আমি লাঞ্চ, হ্যাঁ হ্যাঁ 3:30 বাজে, এখন আমি লাঞ্চ করব। মানে প্রায় 24 ঘন্টা আমি খাইনি, শুধু মাটন খেয়ে শরীরটা ভালো লাগছিল না বলে। এখন মাকে বললাম একটু দই দিয়ে আমাকে ভাতটা মেখে দাও। আর ওর অবস্থা, ও মা যেহেতু ও দই ভাত খায়, ও ভাবছে ওইটা ওর। হ্যাঁ ভাই চামচ দাও। তুই দাঁত দেখাচ্ছিস কেন? মামা ও আমার খাবারের সামনে আসলেই ও দাঁত দেখাচ্ছে। দিদি এখন আমি নানু করতে যাব। তুই নানু করবি? ও মা মা বলো তো উঠতে। দাঁড়াও, ও চুপ করে নেবে তারপরে। আরেকবার রাজা বেটা ওটা। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ওটা আমার খাবার। আরেকবার রাজা বেটা আরেকবার। আনন্দ, ভাত দেখলেই ওর এত আনন্দ। ওরে বাবা আরেকবার বাবা আরেকবার। উঠতে বলো উঠতে বলো। ওই দিক দিয়ে দেখবে কোন দিক দিয়ে সুবিধা হয়। দাও চামচ আনি, দাঁড়াও। এক চামচ দেবো? এই 3:30-র সময় তুই 1 চামচ ভাত খাবি বাবাই? হ্যাঁ আরে এটা ওর খাবার না, দইটা ওর, ওটা আমি অস্বীকার করছি না, বাট ভাতটা আমার। ও তো বুঝতে পারছে না। ও হ্যাঁ তো জানে না ওর লাঞ্চ হয়ে গেছে। কি অবস্থা! এই এটা আমার খাবার, তুই সর সর সর, তুই সর। কি অবস্থা! ও দেখো কোথার দিকে। আমি ছাদ দিয়ে খেয়ে আসছি। কি অবস্থা ওর সামনে, এর জন্য আমি খেতেও পারি না। ওই সন্ধ্যাবেলা যদি আমি দুধ মুড়ি খাই না, ওর জ্বালায় তো দুধ মুড়ি খাওয়াই ভুলে গেছি। ওঠো 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 মা ওঠো, দেখি তো ঠিক দাঁড়াও তো একটু। ওঠো, উঠতে বলো মা। 7 পাক পরে ঘুরবি, আগে ওঠ। হ্যাঁ সাহস হয়ে গেছে মেয়ের। দাও চামচ দাও মা, চামচ নিয়ে আসো, যাও চামচ নিয়ে আসো।